গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আর আমিও ভালো আছি, খুব ভালো আছি বলবো না, চলার মতো, মোটামুটি আর কি। খুব একটা ভালো নেই, কারণ বুঝতেই পারো জীবনটা না একটা অদ্ভুত জিনিস। তুমি যাকে বেশি গুরুত্ব দেবে, যাকে বেশি সম্মান দেবে, সে হয়তো তোমাকে ততটা গুরুত্ব দেবে না। তুমি হয়তো ভাববে যে সে তোমাকে ততটাই গুরুত্ব দেয়, কিন্তু সে কিন্তু তোমাকে ততটা গুরুত্ব দেবে না। কিন্তু তুমি বুঝতেও পারবে না। কিছু কিছু মানুষ আছে, ধরেও রাখে না, আবার ছেড়েও দেয় না। এই সমস্ত মানুষের সঙ্গে থাকাটা কিন্তু খুবই কষ্টকর। তো কেন বলছি কথাটা বন্ধুরা? কারণ আমি দেখেছি যারা আমার আপনজন, যারা আমার নিজের লোক, তাদেরকে আমি অনেকবার বিশ্বাস করেছি জানো। বিশ্বাস করে অনেক অনেক ভালো মন্দ নিজের সব কিছু শেয়ার করি। তারপরে না সেই লোকগুলোই আমাকে এমন কষ্ট দেয়, তখন মনে হয় কি যে না, এদেরকে আর বিশ্বাস করা যাবে না। কিন্তু সেই লোকগুলোই না কখনো কখনো এমন ভালো ব্যবহার দেখাবে, মানে তাদের প্রয়োজনে তোমার মনে হবে যে এদের মতো আপন হয়তো আমার আর কেউ নেই। এদেরকে মানে এরাই আমার আপন। কিন্তু না, তাদের রূপটা তার কিছুদিন পরে আবার বদলে যায়। তো সেই সমস্ত মানুষের কাছ থেকে আমি অনেকটাই দূরে থাকি। এখন এখন আমি মানুষকে বিশ্বাস কম করি, কারণ মানুষকে বিশ্বাস করে দেখেছি সে বিশ্বাসের মর্যাদাটা পায়নি। অন্য লোক তো দূরে থাক, নিজের লোকেদের কাছে সে বিশ্বাস করে আমি মানে কি ঠকেছি। তো সেই ঠকার মানে বলে না মানুষ যে মানুষ ঠকে শেখে, তো সেরকমই আমিও ঠকে ঠকে এখন অনেক কিছু শিখেছি যে মানুষকে সহজে বিশ্বাস করা যায় না। মনটাকে এখন পাথর করার চেষ্টা করি যে কারো জন্য এতটাও মায়া করব না, বা এত কষ্ট করব না কারো জন্য। কিন্তু না, পেরে উঠি না। কারণ যাদের মন নরম হয় না, তারা সহজে ভুলতে পারে না। তো যাই হোক, কী করব, আমাকেও ভুলে থাকতে হবে, আমাকেও দূরে সরে থাকতে হবে সেই সমস্ত লোকদের কাছ থেকে। আর দেখো, এদিকে কথা বলতে বলতে আমার কিন্তু প্রায় ভাত রান্না হয়েই গেছে। আর এদিকে আমি আলু ভাজি করব, তো সেজন্য আলু কেটে নিচ্ছি। আর ডিম ঝোল করব আর কি, ডিমের ঝোল। আজকে সেরকম কিছু রান্না করব না, ডিম ঝোল আর হচ্ছে আলু ভাজি। মেয়ে ওইদিকে ঘুম থেকে উঠে ও ম্যাগি খেয়ে নিয়েছে, আর ও এখন খেলছে, তো সেই জন্য আমি এদিকে রান্নাটা করছি। তো কী আর করব বলো, দুঃখের কথা বললে তো আর দুঃখগুলো শেষ হয়ে যায় না, বা সুখ ফিরে আসে না। কিন্তু কি বলো, শেয়ার করলে মনটা একটু হালকা হয়। তোমাদের সঙ্গে বলতে পারলাম, মনটা একটু হালকা হলো। না হলে কি হয় বলো তো, এই কষ্টগুলো বুকের মধ্যে চাপা পড়ে থাকে। তো অনেক সময় হয়, কষ্ট চাপা পড়তে পড়তে মানুষ মানে কষ্টকে পাহাড় সমান করে ফেলে। কিন্তু আমি না পারি না, বুঝলে। কষ্ট মানে এই কষ্টগুলোকে আমি ধরে রাখতে পারি না, হয় কান্না করি। আমি কি বলো তো, আমাকে যদি কেউ হার্ট করে কথা বলে না, আমি কান্না করে দিই, আমার চোখে জল চলে আসে। আমি বুঝতে পারি না তখন আমি কী করব। তো কিন্তু অপর পক্ষের যে মানুষগুলো থাকে, তারা কিন্তু তোমার সেই তোমাকে হার্ট করে কথা বললো, তাতে তুমি কষ্ট পাবে, সেটা কিন্তু তারা বোঝে না। তারা তাদের মতো করেই তোমাকে শোনাবে কথা। তো যাই হোক, তারা তাদের মতো চলতে থাকুক, আমি আমার মতো চলতে থাকবো। দেখি জীবন কোথায় গিয়ে দাঁড়ায়, কোথায় গিয়ে পৌঁছোয়। মেয়েকে নিয়ে ভালো থাকার চেষ্টা করি। তো কারো খারাপ ব্যবহারে কারো কিচ্ছু যায় আসবে না। সবার জীবন সবার মতোই এগিয়ে যাবে। কারো জন্য কারো জীবন থেমে থাকে না। সবাই চেষ্টা করে ভালো কিছু করার, এগিয়ে যাওয়ার। তো আমিও চেষ্টা করব যে যাতে আমি এগিয়ে যেতে পারি, নিজেকে ভালো রাখতে পারি। নিজের থেকে বেশি আমার মেয়েকে ভালো রাখা এখন আমার সবথেকে বেশি ইম্পর্টেন্ট। আমার মেয়েকে ভালো রাখতে পারলে আমি নিজেকে আমি ধন্য মনে করব। তো অনেক কিছু কথা বলে ফেললাম বন্ধুরা। আম, আমার মনটাও একটু হালকা হয়ে গেল তোমাদের সঙ্গে কথাগুলো শেয়ার করে। সব কথা তো আর বলা যায় না, কিছু কিছু কথা সেটা ব্যক্তিগতই থেকে যায়, সেটা মনের ভিতরে চাপা পড়েই থেকে যায়। সেই কষ্টগুলো কাউকে বলতে পারি না মুখ খুলে, বলতে গেলেই না চোখে জল চলে আসে। তো সেজন্য ভগবানের কাছে সবসময় প্রে করি যে আমার অনেক টাকা পয়সার আমার দরকার নেই, আমার শুধু চলার জন্য একটুখানি থাকলেই হলো। আমি যাতে মেয়েকে নিয়ে নিরাপদে থাকতে পারি, নিরাপদে দিনটাকে কাটাতে পারি, যাতে ভালো সুস্থভাবে থাকতে পারি, এটাই। কিরে, খাবি না? ঠান্ডা হয়ে গেছে তো খাওয়াটা। হ্যাঁ,
এগুলো কি করছিস তুই? হ্যাঁ, এটা কি বানাচ্ছিস? এর মতো দেখতে হচ্ছে। খেয়ে না আবার শোনা, খেয়ে না। আর দেখো মেয়েকে আমি ম্যাগি বানিয়ে দিয়েছি। ও ম্যাগিটা না খেয়ে বিছানার উপরে রেখে ও এখানে খেলছে। তো ওকে বললাম আগে খেয়ে নে, তারপরে খেলো কর। তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এই যে ডিমের ঝোল এইভাবে রান্না করলাম। আর এখানে হচ্ছে আলু ভাজি করেছি। তো এবার মেয়েকে খাওয়াবো। খাওয়া দাওয়া করিয়ে তারপরে এই যে সমস্ত ঘরটাকে পরিষ্কার করে নেবো, রান্নাঘর পরিষ্কার করতে হবে, অনেক কাজ আছে। আবার মেয়েকে স্নান করিয়ে দেবো, ওকে স্নান করিয়ে তারপরে খাওয়াবো।